অফর্ম কিংবা বিশ্রাম, সিডনি টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিতের না থাকাতেও খুব একটা লাভ হয়নি ভারতের। বোলান্ড স্টার্কের দাপটে বাঁচা মরার ম্যাচের প্রথম দিনই রেকর্ড পরিমাণ দর্শকের সামনে টিম ইন্ডিয়ার সঙ্গী কেবল হতাশা, সঙ্গে সমালোচিত বিরাট কোহলি। বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজ সমতা ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এ টেস্ট জিততেই হবে ভারতের। দুই জায়ান্টের লড়াই নিয়ে দর্শকদেরও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সিডনির মাঠে উপস্থিত ছিলেন দু দলের প্রায় 48,000 দর্শক। এ মাঠ যা দেখেনি গেল 50 বছরের ইতিহাসেও। তবে দিন শেষে মন খারাপ নিয়েই ফিরতে হয়েছে ভারতীয় দর্শকদের। সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ম্যাচের শুরু থেকেই চলে অজি পেসারদের দাপট। ফলাফল স্কোরবোর্ডে 20 রান তোলার আগেই লোকেশ রাহুল ও জয়সওয়ালের উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। এরপর রোহিতের জায়গায় সুযোগ পাওয়া শুভমান গিল চেষ্টা করেন উইকেটে থিত হতে। বিরাট কোহলির সঙ্গে তার 40 রানের জুটি জায়গায় কিছুটা আশার আলো। তবে ব্যক্তিগত 20 রান করেই গিলকে থামতে হয় লায়নের বলে। এদিনও ব্যর্থ বিরাট কোহলি। বাংলাদেশি আম্পায়ার সৈকতের সিদ্ধান্তে একবার জীবন পেলেও বেশিদূর এগোতে পারেননি বিরাট। এ ম্যাচও বোলান্ডের আউটসাইড অফের বল ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয় দর্শকরা। টপ অর্ডারদের ব্যর্থতার পর দায়িত্ব কাঁধে ওঠে ঋষভ পন্থ ও জাদেজার। দুজনের 48 রানের পার্টনারশিপও সম্ভাবনা জাগিয়েছে ভালো স্কোরের। তবে ব্যক্তিগত 40 রানেই পন্থকে থামতে হয় সেই বোলান্ডের বলে। 26 রান করা জাদেজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক। এরপর শুরু হয় ভারতের নিয়মিত বিরতিতে উইকেটের পতন। শেষ দিকে অধিনায়ক বুমরার 22 রানের ওপর ভর করে সব উইকেট হারিয়ে 185 রানে থামে টিম ইন্ডিয়ার ইনিংস। সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন স্কট বোলান্ড আর 3 উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। প্রথম দিনে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ারও শুরুটা হয়নি সুখকর। দলীয় 9 রানে ওসমান খাজাকে ফিরতে হয় জসপ্রীত বুমরার বলে। দিন শেষে অজিরা এখনও পিছিয়ে আছে 176 রানে। তামিম হোসেন, সময় সংবাদ।